এটা হচ্ছে গমের জমি। এই গমটা জমিতে রোপণ করা হয়েছিল আজ থেকে প্রায় 1 মাস আগে। গমটা দেখুন কত সুন্দর হয়ে উঠেছে। আমরা যখন তলে মূল সার হিসাবে দিয়েছিলাম গম বোনার সময় 1 কাঠা জমিতে দিয়েছিলাম 1 কেজি, অর্থাৎ 1 বিঘাতে 20 কেজি লাগে। এই জমিতে দিয়েছিল 14-20 কেজি। দেখুন গম দেখুন কত করে গুছিয়ে হচ্ছে দেখুন। আর এই গমের বীজটা ছিল মাইক্রো অঙ্কুর কোম্পানির, 2967 অঙ্কুর কোম্পানির। আর যখন চাপান দিলাম তখন দেওয়া হয়েছিল ইউরিয়া 15 কেজি, পটাশ 10 কেজি আর হাইজিং দিয়েছিলাম 2 কেজি চাপানে। গমের ঝাড় দেখুন কত সুন্দর গমগুলো হয়েছে দেখুন। আপনারা যারা চাষ করেন গম চাষ, তারা এই পদ্ধতিতে চাষ করবেন, খুব ভালো হবে গম চাষটা। আর এখনও দেখুন পাশকাঠি কতগুলো করে হয়েছে একটা গম থেকে, প্রায় 8টা 10টা করে এখনই পাশকাঠি ছাড়তে শুরু করেছে। কোনোটা 4টে, এই দেখুন এটা যেমন 5টা আছে, এটায় 2টো, এটায় 10টা 12টা আছে। এভাবে গড় দেখা যাবে এখনই 10টা করে হয়ে আছে। তো আপনারা এই কোম্পানির বীজ ব্যবহার করবেন, খুব ভালো। দেখুন কত সুন্দর অনেক বড় হয়ে গিয়ে দেখুন গমগুলো দেখুন। আপনারা অবশ্যই গমে পটাশ সারটা ব্যবহার করবেন আর জিঙ্ক দিবেন। তার জিঙ্কের অনেক সময় মাটিতে জিঙ্ক থাকে না, সেখানে জিঙ্কের ঘাটতি এটা পূরণ করে অনেক সময় গম হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে জিঙ্ক দেওয়া থাকলে গম হলুদ ভাবটা আর হয় না দেখুন।